বগুড়ার বনানী এলাকার একটি আবাসিক হোটেল থেকে মা ও 1 বছরের শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, এই ঘটনায় কি কি তথ্য পেয়েছেন আমাদের বিস্তারিত জানাবেন। জেসিকা, বগুড়া বনানীতে একটি আবাসিক হোটেলে কিন্তু চাঞ্চল্যকর দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 1 বছরের কোমলমতি একটা শিশু সহ স্ত্রী 18 বছরের আশামণিকে এক প্রকার জবাই করে হত্যা করেছে। অভিযোগ উঠেছে তার স্বামী চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিক আজিজুল হকের বিরুদ্ধে, এবং ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু সেই সৈনিক স্বামী আজিজুলকে কিন্তু আটক করেছে পুলিশ। এখন পর্যন্ত ঘটনাস্থলে এসে আমরা যতটুকু জানতে পেরেছি, জেসিকা, আমি দাঁড়িয়ে আছি সেই আবাসিক হোটেলের 301 নম্বর কক্ষের সামনে। এই 301 নম্বর কক্ষ, যেখানে কিন্তু গতকালকে রুম ভাড়া করেছিল সৈনিক স্বামী আজিজুল হক, তার 1 বছরের শিশু সন্তান এবং তার স্ত্রীকে সহ। তার স্ত্রীর বাসা আমাদের এই বগুড়া সদরেই আকাশতারাতে, এবং স্বামীর বাসা কিন্তু বগুড়ার পার্শ্ববর্তী উপজেলা ধনুটে। এবং ধনুটে বাড়ি হলো, তিনি কিন্তু ঈদের 2 মাসের ছুটিতে বগুড়ায় এসেছিলেন এবং ঈদের ছুটি কাটাতে তিনি গতকালকে শখের বশবর্তী এবং এইখানে তার স্বজনদের সাথে দেখা করার জন্য সেই সৈনিক স্বামী বগুড়া বনানীতে এই হোটেলে কিন্তু একটি রুম ভাড়া করে রাত্রি যাপনের জন্য। হোটেল কর্তৃপক্ষ এবং শাহজাহানপুর থানা পুলিশ সূত্রে এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি, এই হত্যাকাণ্ড দুটি কিন্তু ঘটানো হয়েছে গতকাল রাত 8টা থেকে 9টা যে কোনো একটি সময়, এবং কালকে রাতে এই দুটি হত্যাকাণ্ডের পর স্বামী কিন্তু এই হোটেল থেকে চলে যায়, এবং আজকে সকালে যখন তিনি ফেরত আসে এবং তার আচার আচরণ যখন হোটেল কর্তৃপক্ষের কাছে সন্দেহজনক মনে হয়, তিনি যখন ভাড়া পরিশোধ করতে যান, তখন কিন্তু হোটেল কর্তৃপক্ষ যখন তাকে বলে যে আমরা একটু আপনার রুমে যেতে চাই, তখনই কিন্তু সে স্বীকার করে যে তিনি তার স্ত্রী এবং কোমলমতি শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। আসলে জেসিকা, এখানে কিন্তু পুলিশ কেবল লাশ উদ্ধারের কাজ শুরু করেছে, তবে পুলিশের মুখ থেকে যেটি আমরা শুনেছি যে 1 বছরের যে কোমলমতি শিশু, সেই শিশুটির যে খণ্ডিত মাথা, সেই মাথাটি সে নির্দয় বাবা নিয়ে গিয়ে করতোয়া নদীতে ফেলেছে, এমনটি এক স্বীকারোক্তি দিয়েছে সেই সৈনিক স্বামী আজিজুল হক। তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ এখান থেকে আটক করে শাহজাহানপুর থানায় নিয়ে গিয়েছে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য। এবং পুলিশের পক্ষ থেকে যদিও এখনো আমরা আনুষ্ঠানিক যে বক্তব্য সেটি কিন্তু জানতে পারিনি, তবে লাশ উদ্ধারের জন্য তারা কাজ করছে। এখানে কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে এসেছে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। পরিদর্শন শেষে তিনি কিন্তু আমাদের সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং এই ঘটনাটি কেন ঘটিয়েছে এবং তার স্বামী প্রাথমিক কি স্বীকারোক্তি দিয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তিনি আমাদের জানাবেন। তবে এখন পর্যন্ত এই ঘটনায় একদিনে 1 বছরের কোমলমতি শিশু সহ নিজের স্ত্রীকে গলা কেটে হত্যার এই ঘটনা কিন্তু ইতিমধ্যে বগুড়া জেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জেসিকা, বগুড়া বনানীর এই ঘটনাস্থল শুভেচ্ছা আবাসিক হোটেলের 301 নম্বর কক্ষের সামনে থেকে এই হত্যাকাণ্ড নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব।